বান্দরবানে বৃষ্টি, পাহাড় ধস ও বন্যা পরিস্থিতি অবস্থা নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? জনভোগান্তি লাঘবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। জি ধন্যবাদ সালমা। আসলে পানি নেমে যাওয়ার পর মানুষের দুর্ভোগ বাড়তে শুরু করেছে। এখন আমি আছি বান্দরবান শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে গত 5 তারিখের পর ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে যখন বান্দরবানের নিম্ন এলাকা প্লাবিত হতে শুরু করে, ঠিক সেই মুহূর্তে কিন্তু এখানে অন্তত 75টি পরিবার নিয়ে এসে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু প্রথম নাগাদ আমরা দেখেছি আশ্রয় কেন্দ্রে মানুষ আসতে চাচ্ছিলেন না। প্রশাসনের নানা প্রচার প্রচারণার পরও পরবর্তী সর্বশেষ জেলা প্রশাসনের তথ্যে যেটা জেনেছি, 107 পরিবার এই আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নেয়। গতকাল বান্দরবান থেকে আসলে নিম্ন এলাকা থেকে পানি নেমে গেছে। আমরা শহরের বিভিন্ন নিম্নাঞ্চল ঘুরে দেখেছি, যাদের ঘরগুলো প্লাবিত হয়েছিল বন্যায়, তাদের মধ্যে অনেকে গিয়ে ঘর পরিষ্কারের কাজে ব্যস্ত সময় পার করেছেন। আশ্রয় কেন্দ্রে এখানে আসলে যারা রয়েছেন তাদের সাথে এসে আমরা কথা বলছিলাম। তারা যেটি বলছেন, আসলে যেহেতু বন্যায় প্লাবিত হয়েছে তাদের ঘরবাড়ি, এই ঘরবাড়িগুলো নতুন করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে বসবাসের উপযোগী করতে একটু সময়ের দরকার। এখন কাদা মাটিতে একদম ময়লাযুক্ত অবস্থায় রয়েছে পুরো তাদের ঘরবাড়িগুলো। তাদের যে জিনিসপত্র ছিল সেই জিনিসপত্রগুলো অনেকের আসলে নষ্ট হয়ে গেছে, ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে, যার কারণে তাদের আরো 2-3 দিন সময় লাগতে পারে তাদের নিজ বসত বাড়িতে গিয়ে স্বাভাবিক জীবন যাত্রায় আসলে ফিরে যেতে। আমরা এখানে কথা বলে যেটা জানলাম, তা এখানে যারা আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে, তাদেরকে আগামী আরো 3 দিন পর্যন্ত থাকার জন্য স্কুল কর্তৃপক্ষ সুযোগ দিয়েছেন। এর পরবর্তী হয়তো শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে প্রস্তুতি, সেই জন্যই মূলত তাদেরকে 3 দিনের এই সময়টি বেঁধে দেওয়া হয়েছে। আমরা দেখছি এই ভবনে কিন্তু প্রথম, দ্বিতীয় তলা এবং আশেপাশে যে ভবনগুলো আছে, প্রত্যেক ভবনে কিন্তু যারা প্লাবিত হয়েছে তারা এসে আশ্রয় নিয়েছেন। তাদেরকে কিন্তু জেলা প্রশাসন, সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট, স্থানীয় সংসদ সদস্য সহ বিভিন্ন স্থান থেকে তাদেরকে কাউকে কেউ রান্না করা খাবার বা ত্রাণ সহায়তা দিচ্ছেন। তবে যারা ক্ষতিগ্রস্ত মানুষ তারা যেটি বলছেন, তাদেরকে যে সহায়তা দেওয়া হচ্ছে সেই সহায়তা খুবই অপ্রতুল। এই সংখ্যাটি আরো বাড়ানো প্রয়োজন বলে আসলে তারা বলছেন। তারা যেটি বলছেন, আসলে রান্না করা খাবার দেওয়া হচ্ছে, ক্ষুদ্র সহায়তা দেওয়া হচ্ছে। এই সহায়তা নিয়ে তাদের বন্যায় যে ক্ষতি হয়েছে সে ক্ষতি আসলে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। তারা চাচ্ছেন পুনর্বাসনের জন্য সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগটা নিলে তারা আসলে উপকৃত হবেন, এমনটি বলছেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ।